সন্তানকে বুকের দুধ পান করানো এটা ওয়াজিব মায়ের উপরে। অনেক মায়েরা আছেন সন্তানদেরকে বুকের দুধ দিতে চান না, তাদের ধারণা হলো বুকের দুধ পান করালে শরীর হালকা হয়ে যাবে। এমন মহিলা নাই? মা যদি সন্তানকে বুকের দুধ পান না করান তিনটা ক্ষতি হবে। মনোযোগ দিয়ে শুনুন মা বোনেরা। আর বুকের দুধ পান করালে তিনটা বেনিফিট। এক নাম্বার হলো বুকের দুধের মধ্যে খাবার আছে এবং সেই খাবারটা তাপমাত্রা ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ। আপনি যদি বুকের দুধ পান না করান তাহলে ডানো খাওয়াবেন, ল্যাকটোজেন খাওয়াবেন, গরু কিংবা ছাগলের দুধ খাওয়াবেন, সেটা তো তাপ দেবেন। তাপ দিলে তাপমাত্রা কতটুকু হবে ওই বাচ্চার জন্য সহনীয় হবে কিনা আপনি জানেন না। তাপমাত্রা কতটুকু তার জন্য সহনীয়, জোরে বলুন, সেটা জানেন কে? তিনি মায়ের বুকের দুধকে ততটুকু তাপমাত্রা করে রাখেন যতটুকু বাচ্চা সহ্য করতে পারবে। আল্লাহু আকবার। এক নম্বরে এখানে আছে ফুড, খাবার। দুই নম্বরে আছে মেডিসিন। মেডিসিন শব্দের অর্থ কি? ওষুধ। এটা বাংলা, শুদ্ধ বাংলা হচ্ছে ওষুধ, ঔষধ। মায়ের দুধের মাঝে দুই নম্বরে কি আছে জোরে বলুন? ওষুধ আছে, ওষুধ। আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় আমাদের এক স্যার, প্রফেসর এবং ডক্টর, তার ছাত্রের সাথে আমার যাতায়াত ছিল। তার চেম্বারে আমি বসা। ওই সময় স্যারের নতুন একটা বাচ্চা হয়েছে। তো এই বাচ্চার নাকি একই সাথে জ্বর, সর্দি, কাশি, 5-7টা ওষুধ। তো স্যারে মেডিকেল সেন্টারে ফোন দিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলেন ওষুধ লিখে দেওয়ার জন্য। বললেন আমাকে পাঠাবেন, নাম বলেছে যে অমুককে পাঠাই, একটা ওষুধ লিখে দিও। তো ওই ডাক্তার ওপার থেকে বলছে যে স্যার ওষুধ তো কোরআন শরীফে লেখা। সুবহানাল্লাহ বলেন। ওষুধ লেখা কই? তো স্যার বলছেন যে কি বলো এটা, কোরআন শরীফে ওষুধ লেখা। কোরআন শরীফ কি ওষুধের বই? ডাক্তার বলছেন জি স্যার, মানি না বলেই তো আমাদের কপালে দুর্দশা, সমাজের পচন যায় না। তো তিনি বললেন কই লেখা ওষুধ? ডাক্তার বলছেন যে সূরা বাকারা আয়াত নম্বর 233। স্যার আমাকে বললেন এই আয়াতটাকে। আমি তখন ওয়াজ করি, আয়াতটা আমার মুখস্থ, এমনিতে হাফেজ নাম্বার সহ মুখস্থ। আল্লাহ বলছেন والوالدات يرضعن أولادهن حولين كاملين। মায়েরা যেন তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করায়। আমি বললাম স্যার এটার অর্থ এটা। তো আমি ইউনিভার্সিটিতে প্রথম ফার্স্ট ইয়ারে খুব সেন্ট্রাল লাইব্রেরিতে যেতাম লেখালেখি করার কারণে। পরদিন সেন্ট্রাল লাইব্রেরিতে আমি ঢুকছি, স্যার বের হচ্ছেন ক্রসিং। আমি তাকে বললাম আমি তো এটা বলতে পারি না যে আপনার ওয়াইফে কি বুকের দুধ পান করিয়েছে, এটা বললে একটু খারাপ শোনা যায় না। আমি বললাম স্যার আপনার বাচ্চার কি জ্বর ভালো হয়েছে, সর্দি ভালো হয়েছে, কাশি ভালো হয়েছে? স্যার বলেন হ্যাঁ। তা আমি বললাম কি কি ওষুধ পান করিয়েছেন? স্যার বললেন কোনো ওষুধ লাগে নাই, কোরআনের আয়াত মেনে তার মা শুধু 3 বার বুকের দুধ পান করিয়েছেন, সাথে সাথে তার সব অসুখ ভালো হয়ে গেছে। বলুন তাহলে মায়ের বুকের দুধের শুধু খাবার আছে নাকি ওষুধও আছে? এটা শুধু ওষুধ না, ভ্যাকসিনও। ভ্যাকসিন কি? আপনার বডিতে পাহারাদার আছে অ্যান্টিবডি তৈরি করার জন্য। বডির ভেতরে জীবাণু আছে। এদিকে তাকিয়ে শুনুন সবাই, দ্রুত বলে যাব। বডিতে বাইরে থেকে জীবাণু ঢুকতে গেলে ভেতরের জীবাণুগুলো ফাইট করে এগুলোকে মেরে ফেলে, এগুলোকে অ্যান্টিবডি বলে। এগুলো মজবুত করার জন্য আমরা অনেক সময় ভ্যাকসিন দেই। ভ্যাকসিন, এই পৃথিবীর ভ্যাকসিন গুলোতে সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট মানে কি? পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু আল্লাহ মায়ের বুকের দুধের সাথে যে ভ্যাকসিন দিয়েছেন, 1 নাম্বার সুবিধা হলো এটার সাইড ইফেক্ট নাই। 2 নাম্বার সুবিধা হলো বুকের দুধ তো বাচ্চারা পান করে 2 বছর, 70 বছর 80 বছর যতদিন বেঁচে থাকে ওই ভ্যাকসিন ততদিনের জন্য বডিতে অ্যান্টিবডি তৈরি করে দেয়। তাহলে বলুন বুকের দুধ পান করানোর দরকার আছে না নাই? আরেকটা কথা শুনে আপনারা অবাক হবেন, মানুষের যে ব্রেইনটা, এই ব্রেইনটা মজবুত হওয়া দরকার। আপনার ছেলেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক বানাতে চান, সুপ্রিম কোর্টের বিচারপতি বানাতে চান, তাহলে বাচ্চার ব্রেইনটা মজবুত হওয়ার দরকার আছে না নাই? আজকের মেডিকেল সায়েন্স বলছে যেই মায়েরা বুকের দুধ পান করায়, বুকের মা তার সন্তানের ব্রেইনটা মজবুত হোক প্রত্যাশা করে। কিন্তু ব্রেইন মজবুত করার জন্য যেই যেই ভিটামিন দরকার সেগুলো ল্যাকটোজেনে নাই, ডানোতে নাই, ছাগলের দুধে নাই, তবে গরুর দুধে আছে। আছে কোথায়? সব মায়ের বুকের দুধে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি ইউরোপিয়ান একটা গণমাধ্যমে পড়েছি যে মানুষের ব্রেইনটা প্রথম 2 বছরে নির্মিত হয় 95%। ব্রেইনটা নির্মিত হয় প্রথম 2 বছরে কয় পার্সেন্ট?
তাহলে আপনার বয়স কত? 75। ওনার 75 হলে প্রথম 2 বছরে গেছে 95%, আর বাকি 73 বছরে গেছে কয় পার্সেন্ট? এই একটু চিন্তা করুন না, আল্লাহর কি কুদরত। আল্লাহ বললেন 2 বছর দুধ পান করো, আবার ওই ব্রেইনটাকে মজবুত করার জন্য ভিটামিন মায়ের বুকের দুধের সাথে দিয়ে দিলেন। তার মানেই হলো এই 2 বছরে ব্রেইন নির্মাণ হবে। তো বললেন যে তিনি বললেন যে তোমার বাচ্চার ব্রেইন মজবুত করার জন্য ভিটামিন বাচ্চাকে খাওয়াও। আল্লাহু আকবার। সুতরাং কোন মা যদি সন্তানকে দুধ না দেন, এই 3টা ক্ষতি হবে। আর মায়ের 3টা সমস্যা হবে। 1 নম্বরে হচ্ছে মা যদি বুকের দুধ পান করায় তাহলে তার ব্রেস্ট ক্যান্সার হবে না। ব্রেস্ট ক্যান্সার তো বাংলাদেশে কম, পশ্চিমা বিশ্বে অনেক বেশি। আমার এক নিকটাত্মীয় হয়েছিল, তারপর গোসল করাতে নিচে বুক অর্ধেকটা ভেঙে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন। এই ব্রেস্ট ক্যান্সার একটা সংবেদনশীল জায়গা। নেতিবাচক চিন্তায় শুনবেন না। আমরা মায়ের স্তন পান করে তো বড় হয়েছে, এই জায়গাটা দিয়ে চিন্তা করেন আমার ভাইয়েরা। 1 নাম্বার হলো ব্রেস্ট ক্যান্সার হবে না। 2 নাম্বার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জার্নালে আমি পড়েছি, তারা লিখেছে a mother who breastfeeds her child accordingly will remain slim till 45 or 50 years. তারা বলেছে যেই মা 2 বছর করে বাচ্চাদেরকে দুধ পান করাবে, ওই মা 45-50 বছর পর্যন্ত স্লিম থাকবেন, মোটাও হবেন না, চিকনও হবেন না। তার মানে হলো চামড়া টাইট থাকবে, বুড়ি হবেন না, যুবতী থাকবেন। বেনিফিট আছে না নাই? এখন আমাদের বউয়েরা চামড়া টাইট থাকুক এটা চায় কি চায় না? ওরে বাবা রে বাবা, কত দামি স্নো তারা মাখে, কিন্তু এত দামি স্নো মেখেও তাদের চামড়া ঢিল। বাচ্চা হয়েছে 2টা, বয়স 26। এই জোরে বলুন বয়স কত? 26-এর 2 পরে চলে যায়, 6 আগে চলে আসে। 26 থেকে কত হলো? 62। আর আমাদের মা চাচিদের বাচ্চা কি কম ছিল না বেশি? বেশি। আমার মায়ের 8 জন বাচ্চা, আমরা 8 জন। একটু চিন্তা করুন তো, আমার মা যদি 8 জন বাচ্চাকে 2 বছর করে দুধ পান করিয়ে থাকেন, তাহলে 8 দুগুণে কত হয়েছে? 12 না 13? ও 16 হয়েছে। 16 বছর বুকের দুধ পান করানো সেই মহিলার বয়স 70। আলহামদুলিল্লাহ, এখনো নিজে ঘরের সব কাজ, শুধু ঘরের না, আমাদের কৃষি ক্ষেত্রে আছে এগুলো কাজটাজ কামলারা এনে দিলে ধান মারাই টারাই নিজেও করে ফেলতে পারে। বলুন তাহলে দুর্বল না সবল? আলহামদুলিল্লাহ। এই তো বুকের দুধ পান করানোর আরেকটা বেনিফিট আছে, সেটা হলো আমার মা প্রচুর শাশুড়ির খেদমত করেছেন। এখন আপনাদের এলাকার বউয়েরা মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু অন্যান্য এলাকার বউয়েরা আছে শ্বশুর শাশুড়ির খেদমত করতে বললেই বলে শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ না। এরকম বউ নাই? ডায়াবেটিক হবে, ডায়াবেটিক, করোনা আসবে, এই বউয়ের ফতোয়া দেবেন না। আজকে তো আপনার বয়স 30, 48 বছর পরে বয়স হবে 70, সেদিন কিন্তু আপনি শাশুড়ি হবেন। সেদিন আপনার বউয়ের কাছ থেকে যেমন খেদমত প্রত্যাশা করবেন, এই গরমের দিনে শাশুড়ির তেমন খেদমত করবেন। দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ নফল করেছেন, দেখবেন কোন কোন বউ শ্বশুরের শাশুড়ির খেদমত করে তাদেরকে অবারিত রিজিক দিয়ে দেবে। আমার ভাইয়েরা, আমার একটা কথা মনে পড়ে, আমার মা অশিক্ষিত মানুষ, নিজের নামটাও ভালো করে লিখতে পারেন না আমার মা। কিন্তু আমার 2 ভাই ছিলেন, তারা ছোট সময় মারা যান। আমি একমাত্র পুত্র, ফ্যামিলির একমাত্র পুত্র সন্তান আমি। আর আমার 5 বোন। এই 6 জন আলহামদুলিল্লাহ প্রায় সবাই মাস্টার্স পাস, মাদ্রাসায় পড়াশোনা করেছেন প্রায় সবাই। আমার মায়ের একটা বিষয় আমি দেখেছি, আমার যে দাদি ছিলেন, ওই দাদির খুব জ্ঞান ছিল। আমার দাদি আলহামদুলিল্লাহ অনেক গুণ ছিল। তো আমার মা করতেন কি, দাদি যখন রাগ করতো তখন পেছনে পেছনে ঘুরতেন, আম্মা খাবেন না, খাবেন না, খাবেন না। তো আশপাশের মহিলারা বলতো, এই বুইরে বেডির পিছনে ঘুরন লাগবো, ভুগ্যে ভাগ্যে খাইবো নে। এটা কিশোরগঞ্জের ভাষা, ভুগ্যে ভাগ্যে খাইবো নে, বুঝেন তো আপনারা? ঘুরে ফিরে এসে খাবে, এই বুইরের পেছনে ঘোরার দরকার আপনার কি দরকার? আমার মা বলতেন আমার ভালো লাগে না। আচ্ছা বলেন তো, বউ যদি এভাবে পেছনে পেছনে ঘুরে, তাহলে শাশুড়ির জ্ঞান আরো কমে না বাড়ে? আরো বেড়েছে। কিন্তু রেজাল্ট কি হলো? আমার দাদি যেদিন মারা যান, আমি কাছে ছিলাম, আমার হাত ধরে আমার দাদি বলেছেন, আমি চলে গেলাম, তোর মা আমার জন্য অনেক কষ্ট করেছে, তোর মায়ের যেন কষ্ট না হয়। জোরে বলেন না আল্লাহু আকবার।
আমি অনেক সময় চিন্তা করি, আমার বয়স 37 বছর, 37 ইয়ার্স ওল্ড। আমার 8 জন বন্ধু বিসিএস ক্যাডার, ইউনিভার্সিটিতে একই বেঁচে পড়েছি। আমার 40 জন বন্ধু ফার্স্ট ক্লাস অফিসার। আমার তো মনে হয় এরা সবাই মিলে যে রিজিক না পেয়েছে, আমি তার থেকে বেশি পেয়েছি। কেমনে? মাঝে মধ্যে চিন্তা করি কেমনে হলো, তখন উত্তর আসে আমার দাদির দোয়া। এই জন্য বউদেরকে বলি যদি চান রিজিকের প্রশস্ততা, এই গরমের দিনে শাশুড়ির একটু পানি গরম করে দিবেন, খাবারটা তুলে খাওয়াবেন, দোয়া নেবেন। শাশুড়ি খুশি হয়ে দোয়া করলে আপনার ক্ষতি হবে না, আপনার জীবন আলোকিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মায়ের 2 নাম্বার বেনিফিট হলো বুকের দুধ পান করালে বডিটা স্লিম থাকবে। 3 নাম্বার বেনিফিট হলো এই মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। বৃদ্ধাশ্রম মানে কি? ওল্ড হোম, মানুষ লালন পালনের ফার্ম। আমাদের এলাকায় ফার্মে কি পালে? গরু আর কি পালে? মুরগি পালে না? আর পশ্চিমা বিশ্বে বুড়া মানুষরে নিয়ে ফার্মে দিয়ে আসে। এটা একটা কারণ আছে। ওই বুড়া মানুষগুলো ছোট সময় যখন বাচ্চা হয়েছিল, তখন বাচ্চাকে বুকের দুধ পান করানে তারা দিয়েছিল মাতৃসদনে। আর বাচ্চারা যখন বুকের দুধ থেকে বঞ্চিত হয়েছে, ওই বাবা মা বড় হয়, তখন তাদেরকে দেয় ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে। এখন আপনারা বলুন, আপনারা কি কেউ বৃদ্ধাশ্রমে যেতে চান? আমি নিজে দেখেছি গ্রামে ছেলের বয়স 40, মায়ের বয়স 60 বছর। এই 60 বছর বয়সের মা আর ছেলে 40 বছরের ঠেলা গাড়ি চালায়। রাত 12টার সময় এসে বলছে, মায়ারে খাওয়াইছো, গ্রামের ভাষা, মায়ারে খাওয়াইছো, বাজান রে ওষুধ খাওয়াইছো। এই যে মমতা, এই মমতার বন্ধন তৈরি হয় যখন বাবা মা বুকের দুধ পান করায়। সেজন্য বলুন, সন্তানকে বুকের দুধ পান করানোর দরকার আছে না নাই? শর্ট করে বাচ্চার 3টা বেনিফিট, মায়ের 3টা বেনিফিট বললাম।